সকাল সকাল চা খেতে খেতে মনে হলো যে না এবার টিকিটটা কেটে ফেলা যাক। তো ফাইনালি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে মানে এবার যাচ্ছি। টিকিটটা হচ্ছে কনফার্মেশন, দেখবে। ও দারুণ লাগছে, অনেক দিন পর আমরা কোথাও যাব। তোমরা গেস করো না, তবে আমি এটা জানি তোমরা ঠিকঠাক গেস করে ফেলবে। আমি বলছি না বিকজ আমি একটু সাসপেন্স আর কি বজায় রাখতে চাইছি। তো সকাল সকাল একদম খুশি হয়ে গেছি, দারুণ লাগছে। তো সৌরভ গেল এখন বাজারে, বাজার নিয়ে আসলে তারপরে রান্না বসবে। আজকে আমি ব্রেকফাস্ট কিছু বানাবো না, ব্রেকফাস্টটা ভাবছি আমি আউটসোর্স করব, বলে দিয়েছি সৌরভকে, যদি পায় তো একবারে নিয়ে চলে আসবে। সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে অর্ডার হয়েছে চিংড়ি মাছ, পালং শাক আর মূলো। মনে হচ্ছে কিছু একটা চচ্চড়ি টাইপের হবে আজকে। চলো বাজার যাওয়া যাক। চিংড়ি ভালো হবে, 250 দিয়ে দাও তো। চিংড়ি মাছ ডান। এখানে পালং শাকের একটা মজা হচ্ছে ডাঁটা থাকে না, খালি পাতা। মূলো আর পালং শাকও ডান। আমাদের মাসির কথা তোমাদের যতই বলবো কম বলা হবে। এই দেখো কালকের সব যে কাঁচের বাসন যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো আমাকে এখন সব মাজতে হবে, কারণ মাসিকে আমি কাঁচের বাসন দিতাম, মাসি অনেকগুলোই আর কি ফাটিয়ে ফেলেছে। এরপর থেকে তোমরাই বলো, মানে কষ্ট করে দেখো শখে কেনা, সেগুলো যদি এরকম নষ্ট হয় ভালো লাগে না। তো আমি কি করি, যেই কাঁচের বাসনগুলো ইউজ করি সেগুলো সব আমি নিজেই মেজে নিই। মোটামুটি মাসির কাজটা আমি একটু হালকা করে দেওয়ার চেষ্টা করছি। এই সেকশনটা আমি একটা ছোটোখাটো চেঞ্জেস করেছি। এই সেরামিকের ব্যায়ামটার মধ্যেই উডেন স্প্যাচুলাগুলো অ্যাড করেছি, আর এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কি বলতো, এইখানে এই যে উডেন চপারটা আছে এটা না খালি এদিক থেকে চলে যাচ্ছিল বেরিয়ে, তো এখানে একটা কিছু স্টাডি আমাকে দিতে হতো, তো এইটা অ্যাড করেছি। পরবর্তীকালে এই স্প্যাচুলাগুলো আমি একটুখানি কালারফুল কিছু পেন্ট করে দেবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আজকে আমাদের আউটসোর্স করা ব্রেকফাস্ট হচ্ছে আমার জন্য ইডলি, আর এটা হচ্ছে মেদু বড়া সৌরভের। Been looking for some help just to find myself. Yeah. Been losing my এতদিন সকালবেলা উঠে শুধু ভাবতে হতো কি রান্না হবে, এখন আবার রান্নার জোগাড়ের সাথে সাথে এটা ভাবতে হয় কোন ওয়েস্টটা ড্রাই বাকেটে যাবে, কোন ওয়েস্টটা যাবে ওয়েট বাকেটে। মানে এটা যে কি সমস্যা আছে, প্রচুর গবেষণা করার পর আর কি ভাবি যে এটা এখানে ফেলতে হবে। আমাদের এখানে বেশ কড়াকড়ি করেছে, মানে যদি তুমি ওয়েটের মধ্যে ড্রাই ফেলে দাও তোমাকে নিজেকেই বার করতে হবে। এখন কলকাতাতেও তো এরকম হয়ে গেছে, মামুনি বলছিল। তো আজকে সকালে রান্না কি করব সেটা সর্টেড, মানে সৌরভকে বলেই দিয়েছিলাম যে আজ একটা চচ্চড়ি বানাবো, আর আমি বানাবো চিংড়ি মাছের কালিয়া। তারপরে ভাবলাম যে কালিয়া বানালে আবার রাত্রেবেলা কি করব সেটা ভাবতে হবে, তাই ভাবছি একটু বড় করে ডালনা বানিয়ে নেবো, মানে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা বানাবো। আলু, মূলো, বড়ি আর পালং শাক দিয়ে চচ্চড়ি বানাচ্ছি। একটু কড়াইশুঁটিও অ্যাড করে দেবো, কারণ অনেকটা কড়াইশুঁটি ফ্রিজে আছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন অ্যাড করছি। বড়িটা দেখো প্রথমে কিন্তু ভেজে তুলে রেখেছি। আলু আর মূলোটা দেখো ফ্রাই করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। মশলাটা কষিয়ে নিয়ে পালং শাকটা অ্যাড করে দেবো আর নুন দিয়ে চাপা দিয়ে দেবো। আর এই দেখো স্পুন রেস্টটা কিন্তু বেশ কাজে লাগছে। পালং শাকটা কিন্তু মোটামুটি আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে বানিয়ে ফেলছি। মানে যা বুঝছি এই সপ্তাহটা পুরোটাই পালং শাক দিয়ে চালাতে হবে। পালং শাকের ওপরেই থাকবো। ও তারপরে সকালবেলা উঠে গ্রিন গ্রিন হবে সবকিছু, আর কিছু বললাম না। ওপরে বড়ি আর কড়াইশুঁটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আজকে একদম বিদ্যুৎ গতিতে রান্না এগোচ্ছে। চিংড়ি মাছ ভাজা চলছে আর এদিকে পালং শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। দেখেছো কত জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু চাপাটা দিয়ে দেবো। পালং শাকের এই চচ্চড়িতে না একটু ভাজা মশলা না দিলে ঠিক জমে না, তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেখো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে এটাকে গ্রাইন্ড করে নেবো। চিংড়ি মাছের ডালনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার জাস্ট পরিমাণ মতন জল অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে চচ্চড়িও রেডি হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে চচ্চড়িটা। এন্ডে গিয়ে অ্যাড করবো দেখো এই ভাজা মশলা আর একটু কাঁচা সর্ষের তেল, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু চচ্চড়ি তাই বড়ি আর আলুগুলোকে কিন্তু ঘেটে ঘেটে দেবে, তাহলে ভালো লাগবে। রান্নার সাথে সাথে চলছে এডিটিং। এসএস আনকাটের জন্য আরও একটা ভিডিও আমি এডিট করছি। এটা বেসিক্যালি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট আইডিয়াস।
তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের হেল্প করবে। আর হ্যাঁ, কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে আমরা যে ঘুরতে গেছিলাম তার ভিডিওটার এডিটিং তোমাদের কীরকম লাগলো জানিও। মোটামুটি কালকে 3:30 অবধি আমি এডিট করেছি। তো তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি একটু অন্যরকম লাগে না, তোমরা এখন কমেন্ট করো যে সৌমি এডিটিংটা খুব ভালো হয়েছে, সৌমি এই কন্টেন্টটা খুব ভালো লাগলো। তো খুব ভালো লাগে, খুব স্যাটিসফাইং লাগে, তো অবশ্যই কিন্তু জানিও। আজকে না একদম পারফেক্ট টাইমে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো বাসিও এসে গেছে আর আমার রান্নাঘরে কোনো কাজ নেই। খুব সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না রিলিফ লাগে। এখন না আমি এভরিডে ফেসটাকে একটুখানি প্যাম্পার করছি। অ্যাকচুয়ালি আমার না ফেসে একটুখানি ডার্ক স্পট আসছে। দেখো হোম রেমেডি তো আছেই, আর তার সাথে সাথে যেদিনকে সময় পাচ্ছি না সেদিনকে মানে রেডিমেড যে প্রোডাক্টগুলো আমি ইউজ করতাম সেগুলোই একটু ইউজ করছি, কারণ এই লাস্ট কিছুদিন না একদমই টেক কেয়ার করা হয়নি স্কিনটার। স্যার এখন এখানে পেঁয়াজ কাটছে ভাতের সাথে খাবেন বলে, আর এদিকে আমার কিন্তু লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। তোমাদেরকে ডালনার কালারটা একটু দেখাতে চাই, এই দেখো। না পালং শাক দিয়ে না এই কাঁচা পেঁয়াজ জিনিসটা খুব ভালো লাগে। আমার একদম ভালো লাগে না, এটা আবার সৌরভের ভালো লাগে, আমাকে দিও না। অল্প দাও, আমি ডালনার সাথে একটু খাবো। স্নান টান সেরে আমি আবার একটা আরবান কোম্পানির সালুন সার্ভিস বুক করলাম, 4টের সময় সে আবার চলে আসে। দেখি ট্রিপের প্রিপারেশন শুরু করে দিলে নাকি? আমার তোমাকে নিয়ে আর পাওয়া যাবে না। সৌমি অত সুন্দর সার্ভিং দেখালো বটে ডাইনিং টেবিলে, বাট আমরা আবার শিফট করে গেলাম সেন্টার টেবিলে লাঞ্চ করতে। এই সিরিজটা উত্তরণ বলে হইচইতে এসছে। এটা কাল থেকে দেখা শুরু করেছি, বেশ ভালো লাগছে, অ্যাডিকশন হয়ে গেছে। 2টা এপিসোড হয়েছে, ভালো মানে এখনো অবধি ভালো এগিয়েছে। এখানে এখন চলছে আমার পেডিকিওর করা, আর ও এত ভালো কাজ করে না, আমি সবসময় ওকেই এখন ডাকছি। থ্যাংক ইউ। ফাইনালি সব মিটলো, ও এসেছে 4টের সময়, এখন 6:15 বেজেছে। আমার সবে স্নান টান হলো, আমি খুব বেশি কিন্তু কিছু করাইনি, ওয়্যাক্স করালাম আর তোমার পেডিকিওর করিয়েছি, আইব্রো করেছি। এই মেয়েটার কাজ এত ভালো না, আমিও মানে সার্ভিস নিতে দিতে বুঝে গেছি যে কে ভালো, কাকে দিয়ে মানে আবার রিপিট করা যেতে পারে। তো এ আছে, আরও একজন আছে, এই দুজনকে দিয়েই মোটামুটি এই কাজগুলো করাচ্ছি। কখনো কখনো কী হয় তো টাইম পাওয়া যায় না, আর তোমার মনে হয় ঠিক আছে করিয়ে নিই। আইব্রোটা এত বাজে করে দিয়ে চলে যায়, একবার এত বাজে করেছিল আমি ভেবেই রেখেছিলাম যে এই দুজন ছাড়া আমি কাউকে দিয়ে আর কিছু করাবো না। তো যাই হোক, ভালো লাগছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর বুঝতেই পারছো আমার প্রিপারেশন শুরু হয়ে গেছে, ঘুরতে যাচ্ছি বলে কথা। সৌমি যখনই এইসব সালুন সার্ভিস 6টা 6:30 নিতে চায় না, আমি ব্যাপারটাকে একটুখানি এগিয়ে দিয়ে 4টে 4:30 করে দিই। উফ, সৌমি স্যালুন সার্ভিস নিচ্ছিল, আমি একটা দারুণ দিবানিদ্রা দিচ্ছিলাম। দেখো চোখটা পুরো ফুলে গেছে, আর মানে এত জোরে জোরে নাক ডাকছিল, মেয়েটা পর্যন্ত বলছিল। সত্যি কথা, ঘুমটা যা সলিড হয়েছে না, বলার নয়। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি টুকটাক। সৌমি বলে কয়েকটা জিনিস আছে নেবে, আর আমাদের একটা চাপের ব্যাপার আছে, একটা ভালো চাপের ব্যাপার, একটা পরীক্ষা দিতে হবে। যেখানে আমরা বেড়াতে যাচ্ছি, সৌমি তোমাদের বলেছে শুনলাম, তো সেখানে যাওয়ার আগে একটা পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। মানে এটা কোনো মানে হয় যে বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, মজা করতে যাচ্ছি, সেখানেও নাকি পরীক্ষা দিয়ে তবে যেতে হবে। আমাদের গাড়ি কিন্তু 2000 কিলোমিটার চলে গেছে অলরেডি, আর এই সিগন্যালটাতে আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। খুলছে তো মানে সেই 30 সেকেন্ডের জন্য। বেশ ভালো ট্রাফিক হয়ে গেছে, বেশ ভালো। যেই পরীক্ষাটার কথা তোমাদেরকে বলছিলাম যে আমাদেরকে ঘুরতে যাওয়ার আগে দিতে হবে, তার প্রশ্নপত্র কিন্তু চলে এসেছে। এবার পরীক্ষাটায় কে আগে বসবে সেটাই হচ্ছে কি দেখার বিষয়। তো এটা হচ্ছে কি একটা র্যাপিড অ্যান্টিজেন সেলফ টেস্ট কিট, কবি সেলফের। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটা বুক করেছি বেড়াতে যাওয়ার জন্য, সেখানে এটা করে যেতে হবে। তো কিছুই না, আমরা দোকানের এখন টেস্ট কিট কিনে এনেছি, দুজনকে এখন টেস্ট করতে হবে, তারপর তার স্ক্রিনশটটা হোটেলকে ইমেল করতে হবে। এই হচ্ছে কি টোটাল প্রসেস। তুমি আগে করো, দেখি কি হয়। মানে ঘুরতে যাওয়ার আগে এরকম একটা অ্যাংশিয়াস মোমেন্ট কেন যে হচ্ছে আমি জানি না। করোনা এখন কমে গেছে। অ্যাকচুয়ালি আমরাও তো প্রচন্ডই হসপিটাল ঘর করেছি, তাই জন্য আমি একটু ছোট্ট চাপে আছি। হ্যাঁ সত্যি কথা, প্রচুর ঘোরাঘুরি কিন্তু করা হয়েছে, আমরাও করেছি। কে করবে আগে? তুমি করো, তুমি 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 না না তুমি 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 চলো। না না তুমি চলো, আর কি।
আমরা কিন্তু মোটামুটি সব ইনস্ট্রাকশন পড়ে ফেলেছি। যত ভিডিও ছিল সব দেখে নিয়েছি, মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো সেটাও করে নিয়েছি। আর এই কিটটার 250 টাকা করে দাম নিয়েছে। এখন শুধু এটা আনপ্যাক করতে হবে আর কিউআর কোডটাকে স্ক্যান করে রিপোর্টটাকে দেখতে হবে। চলো ডু দ্য অনার প্লিজ। এর বেলায় আমি, কেক কাটার বেলায় তুমি। এক্স্যাক্টলি, আগে গেলে বাগে খায়। এখানে আমি বাগে গেলে কিন্তু তোমারও বিপদ। হ্যাঁ সত্যি কথা, এখন দুজনকেই সেফ থাকতে হবে, একজন বিপদে পড়লে চলবে না। আগে তো সলিউশনে ঢোকাতে হবে না, আগে নাকে দিতে হবে তারপরে সলিউশনে ঢোকাতে হবে। চলো ফার্স্টে নাকে ঢোকাতে হবে। আমি করব? অবশ্যই নিজে করো, তাহলে বুঝতে পারবে। আমি করলে তোমার বেশি সুসুই লাগবে। বাবা আমি ঘুরতে যেতে চাই না। হয়েছে? 4-5 বার করিনি, মোটামুটি ঢুকিয়েছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এর মধ্যে এখন দিয়ে দাও। ঠিক আছে, হয়েছে হয়েছে। এর অবস্থা পুরো খারাপ। বাবা হার্টবিট বেড়ে যাচ্ছে আমার। কেমন করে উঠছে না সলিউশনটা। কি হলো এটা? এখনো কিছু হয়নি, সময় লাগবে। মানে ওই যখন মাধ্যমিকের সময় অ্যাডমিট কার্ডের নাম্বারটা দিয়ে ওয়েট করছি আর ঘুরে যাচ্ছে। কি হবে কি হবে? না, এটা 15 মিনিট টাইম লাগবে। 15 মিনিট? তাহলে দাঁড়াও, আমরা আসছি 15 মিনিট পর। If there is only a quality control line C and no test line T, it indicates that the result is negative. তাহলে দেখে নাও, সিতে কিন্তু একদম প্রমিনেন্ট মার্ক আছে আর টিতে কোনো মার্ক নেই। তার মানে একজন পাস করে গেছে। এর ফলে আমার চাপটা যেন আরেকটু বেড়ে গেল। একজন পাস করে গেলে তো অন্য জনের উপর দেখবে চাপটা বেশি হয়, প্রত্যাশার চাপ আর কি থাকে। আমি যাচ্ছি ঘুরতে, টাটা। তুমি দেখো তোমারটা বুঝে নাও। তাহলে আমিও যাচ্ছি, 15 মিনিট ওয়েট করো, দাঁড়াও। আমাকে আবার করতে হবে এবার। আমার সাথে আসো তো, সবসময় ভালো ভালোই হবে। আচ্ছা, তাও ভালো। একজন কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছে। আমি তোমাকে বলছি তুমি লেটার পাবে না, কিন্তু 75-এর উপর পেয়ে যাবে। তাই না? আর 4 মিনিট বাকি আছে, আমার মার্ক এসে গেছে। 4 মিনিট বাকি আছে এখন, তাই জন্য বলছি ঠিক আছে 15 মিনিট হয়ে যাক তারপর বলছি। তো ফাইনাল রিভিল টাইম দেখে নাও। আমারটাও কিন্তু খালি সিতেই মার্ক আছে, টিতে কিছু নেই। তুমি একা যাচ্ছ না, ঠিক আছে, আমিও যাচ্ছি। যেহেতু আমরা অ্যাসিমটোমেটিক, মানে আমাদের সর্দি জ্বর কাশি কিছুই নেই, তাই আমাদের আর কিছু করতে হবে না। যদি আমাদের এইসবের মধ্যে কোনোটা থাকতো তাহলে আবার RT-PCR টেস্ট করতে হতো। তাহলে সৌমি তোমাকে আর নাকি কিচ্ছু দিতে হবে না, আমরা কিন্তু অল সেট টু গো। এই আনন্দে একটু ভেলপুরি হয়ে যাক। আমার না একটুখানি ভেলপুরি করছে মনটা। তো বেরিয়েছিলাম, দেখো চটপাটা ডাল বাদাম এগুলো সব নিয়ে এসেছি। আর এখানে সব পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। আর আমার কাছে একটা ভেলপুরি চাটনিও আছে, সেই দিয়ে একটুখানি মাখবো। আচ্ছা, সন্ধ্যাটা জমে যাবে। হ্যাঁ, মাদার্সে দেখো এই ভেলপুরি চাটনিটা কিন্তু খুব ভালো। আগেও আমরা ওই পাপড়ি চাটে ইউজ করেছিলাম। আমি না তোমাদেরকে টেস্টটা ভালো করে এক্সপ্লেন করছি। হ্যাঁ, তুখোর না? সুখর। তুমি একটা চামচ এনেছো কেন? হ্যাঁ, এই কনস্পিরেসি নাকি? টেস্ট করো। তাহলে চলো আজকের ব্লগটা ভেলপুরি খেতে খেতেই এন্ড করছি। তোমরা তো দেখতেই পেলে আজকে কিন্তু আমাদের দিনটা বেশ ভালো গেল। মানে সকালবেলা টিকিট কাটলাম, বিকেলবেলা আবার ছাড়পত্র পেয়ে গেলাম। কি বলো? দারুণ, আর কিছু বলার নেই, একটু আটকাতে পারবে না আমাদেরকে। তোমরাও উইকেন্ডটা খুব ভালোভাবে স্পেন্ড করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো এরপরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।